নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি ত্রিপুরা নিউজ বাংলার পর্দায়। এই মুহূর্তের নিউজ আপডেটস নিয়ে আমি আপনাদের সাথে রাজীব। আসন্ন 24তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে ফর্মে ফিরছে সিপিআইএম, এমনটাই বার্তা দিকে দিকে। এদিকে রাজধানী সহ গোটা রাজ্য জুড়ে জোর কদমে রাজ্য সম্মেলনের প্রচার চলছে, এমনটাই দাবি করেছেন সিপিআইএম দলের অন্যতম শীর্ষ নেতৃত্ব অমল চক্রবর্তী। এবার দেখবেন বিস্তারিত প্রতিবেদন। আসন্ন 24তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে সিপিআইএম দল ইতিমধ্যে প্রচার রীতিমতো তেজি করেছে। রাজ্যের প্রায় প্রতিটা মহকুমা স্তরে, এমনকি সিপিআইএম দলের অঞ্চল স্তরগুলোর মধ্যে রাজ্য সম্মেলনের বার্তা সম্বলিত প্রচার নজরে পড়ছে। আসন্ন রাজ্য সম্মেলন আগামী দিনে রাজ্যের রাজনৈতিক ইতিহাসে নতুন সমীকরণ তৈরি করতে চলেছে বলে রাজ্যের রাজনৈতিক অলিন্দের খবর। এদিকে গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে সিপিআইএম দলের অন্যতম শীর্ষ নেতৃত্ব অমল চক্রবর্তী দাবি করেছেন, গোটা রাজ্য জুড়ে শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজ্য সম্মেলনকে সফল করার জন্য কর্মীরা মাঠে ময়দানে রয়েছে। পাশাপাশি অমল চক্রবর্তী অভিযোগ করতে গিয়ে দাবি করেন, রাজ্য সরকার শাসক দলকে কাজে লাগিয়ে এই ক্ষেত্রে হস্তক্ষেপ করার অন্যায় প্রচেষ্টা করছে। অমল চক্রবর্তী অভিযোগ করেন, রাজ্য সম্মেলনকে সামনে রেখে সিপিআইএম দল আগরতলার আস্তাবল ময়দানে জমায়েত করার ব্যাপারে অনুমতি দাবি করেও অনুমতি পাচ্ছে না। পাশাপাশি শ্রী চক্রবর্তী আরও দাবি করেন, বিকল্প হিসেবে রবীন্দ্র ভবনের সামনে কিংবা উমাকান্ত ময়দান কোনোটাই শাসক দল বা রাজ্য সরকার সিপিআইএমকে বরাদ্দ করছে না। অমল চক্রবর্তী রীতিমতো হুমকির সুরে দাবি করেন, এভাবে চমকিয়ে ধমকিয়ে বামপন্থীদের আর আটকে রাখা যাবে না। তবে এটা ঘটনা 2018 পর এই প্রথমবার রাজ্য জুড়ে যেন স্বমহিমায় সিপিআইএম রাজ্য সম্মেলন করতে যাচ্ছে। আপনারা লক্ষ্য করছেন গোটা রাজ্যে উন্মাদনা তৈরি হয়েছে মানুষের মধ্যে। সিপিআইএমের 24তম রাজ্য সম্মেলন আগামী 29 থেকে 31 তারিখ আগরতলা শহরে অনুষ্ঠিত হবে। 29 তারিখ প্রকাশ্য জমায়েতের মধ্য দিয়ে আমাদের এই সম্মেলনের কাজ শুরু হবে। আপনারা জানেন, আমরা আস্তাবল ময়দান চেয়ে আবেদন করেছিলাম রাজ্য সরকারের কাছে। গতকাল আমাদের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এ সম্পর্কে স্পষ্টীকরণ দিয়েছেন। রাজ্য সরকার প্রথম দিকে আমাদের আস্তাবল ময়দান দেবে বললেও পরের দিকে নিয়ে অনেকটা জলঘোলা করার চেষ্টা করছে। আমরা উমাকান্ত ময়দান, রবীন্দ্র ভবনের সামনে এরকম নানান জায়গার জন্য আমরা আবেদন করেছি। যেহেতু শাসক দল সরকার তারাই ঠিক করবে কোথায় আমাদের জমায়েত করার জন্য দেবে। আমরা ইতিমধ্যে আওয়াজ তুলেছি, আগরতলায় চলুন 29 তারিখ ব্যাপক জনসমাগম হবে আগরতলায়। এর প্রচারকে সামনে রেখে আমাদের সারা রাজ্যের বন্ধুরা নানান কায়দায় প্রচার সামগ্রী নিয়ে রাস্তায় নেমেছে। কোথাও দেয়াল লিখন, কোথাও হ্যান্ডবিল বিলি করা, কোথাও পতাকা লাগানো, কোথাও ফ্লেক্স লাগানো। আজকে আমাদের আগরতলা শহরের বন্ধুরা সদর মহকুমা কমিটির আহ্বানে ফ্লেক্স, পোস্টার, ব্যানার নিয়ে রাস্তায় নেমেছে মানুষের দৃষ্টিতে নেওয়ার জন্য। আপনারা জানেন, আমাদের সিপিআইএম 2018 সালের পর থেকেই বহু আক্রমণ মোকাবেলা করে মানুষের জন্য লড়াই করছে। আমাদের বহু বন্ধু আক্রান্ত হয়ে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, তারপরেও তারা লাল ঝান্ডা ছাড়ছে না। এবং এই রাজ্যের মানুষ বিশ্বাস করে লাল ঝান্ডাই এই রাজ্যকে আবার নতুন সকাল দেখাতে পারবে। রাজ্যের মধ্যে একটা অরাজক পরিস্থিতি লক্ষ্য করছেন আপনারা। ব্যবসায়ীদের ব্যবসা নেই, বেকারদের কাজ নেই, ছাত্রদের শিক্ষার পরিকাঠামো নেই, হাসপাতালের মধ্যে রোগীর চিকিৎসার বন্দোবস্ত নেই, ডাক্তার মার খাচ্ছে হাসপাতালে, ব্লকের মধ্যে বিডিও মার খাচ্ছে, জেলা দপ্তরে কর্মচারীরা আক্রান্ত হচ্ছে, ব্যবসায়ীরা আক্রান্ত হচ্ছে, ঠিকাদাররা টেন্ডার দিতে পারছেন না। গোটা রাজ্যে মাফিয়া রাজ তৈরি হয়েছে। এর বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য গোটা রাজ্যের মানুষ তৈরি হচ্ছে এবং আমরা আত্মবিশ্বাসী এই 29 তারিখের যে প্রকাশ্য জমায়েত, এই জমায়েত ঐতিহাসিক আকার ধারণ করবে এবং সিপিআইএমের যে রাজ্য সম্মেলন, এই রাজ্য সম্মেলন থেকে এই রাজ্যে শাসক গোষ্ঠীর যে অবৈধ আনাগোনা তার বিরুদ্ধে ব্যাপক লড়াইয়ের মঞ্চ সেখানে তৈরি হবে। এবং আমরা সিপিআইএমের নেতৃত্বে, বাম গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃত্বে এ রাজ্যে আবারও নতুন সকাল ফিরিয়ে আনতে পারবো, এই প্রত্যয় নিয়েই আমরা রাস্তায় নেমেছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা।